বন্ধুরা, আজকের পর্বে দেখা যাবে দেবা আর আসল আঁখি দুজনে মিলে রাত্রেবেলা হাঁটতে বেরোয়। তখন আঁখি বলে যে আমরা হঠাৎ এখানে আসলাম কেন? তখন দেবা বলে যে আজকে আমরা এই খোলা আকাশের নিচেই রাতটা কাটাবো। তখন আঁখি বলে কেন? তখন দেবা বলে জানো আঁখি, আমার ঘরের মধ্যে থাকলে দম বন্ধ হয়ে আসে, মনে হয় তোমার কাছে থেকেও যেন অনেক দূরে চলে যাচ্ছি, আমাদের মাঝখানে যেন একটা দেওয়াল আছে। তখন আঁখি বলে দেওয়াল নেই দেবা, দেওয়াল হলো ওই মেয়েটা। তখন আঁখি বলে জানো দেবা, ছোট থেকে আমি যখনই কোনো কিছু করতে গিয়েছি তখনই সব কিছু ভেঙে গিয়েছে। তখন দেবা আঁখির দিকে ফিরে বসে আর বলে দেখো আমার বুকে কান পাতো। তখন আঁখি বলে কেন? দেবা বলে পেতেই দেখো না। তখন আঁখি দেবার বুকে কান পাতে, শুনতে পায় ধুকপুক শব্দ। আঁখি বলে যে হ্যাঁ, তোমার বুকের মধ্যে ধুকপুক শব্দ হচ্ছে। দেবা বলে ওটা আমার আর তোমার ঘর বাঁধার শব্দ, কেউ আর আমাদেরকে আলাদা করতে পারবে না। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। এইভাবে রাতটা কেটে যায়। পরদিন সকালে দেখা যায় যে সর্ষে ফুল উৎসবে শুরু হয়ে যায়। ঝিলিক মাইক হাতে নিয়ে অ্যানাউন্সমেন্ট করে দেয় যে এইবারে অনুষ্ঠানে শুরু হবে। তারপরে সবাই সেখানে উপস্থিত হয়ে যায় বিভিন্ন রকম সেজে, মানে যারা যা নয় তারা তাই সাজে। যেমন ধরুন এই যে পুষ্প আর ভীম, এরা সাজে অনিমেষ আর রেবতী, আর অনিমেষ আর রেবতী সাজে পুষ্প আর ভীম, ওদিকে পল্টু সাজে একটা বাচ্চার মতন। এইভাবে সব এলোমেলো সাজে আর সবাই সেটা দেখে আর মজা করতে থাকে। এরপরেই অ্যানাউন্সমেন্ট করে ঝিলিক যে আজকে আমরা আসল আঁখি আর নকল আঁখির মধ্যে তফাৎটা বার করব, কে আসল আর কে নকল। তার জন্যই আমি আর আমার বোন মানে আঁখি, যখন আমাদের প্রথম দেখা হয়েছিল তখন আমরা একটা নাচ নেচেছিলাম, আর সেটাই আজকে আমার সঙ্গে দুই আঁকিকে নাচতে হবে, যে পারবে না সে নকল। এবার নকল আঁকি তো মনে মনে ভাবে আমি সারা রাত ধরে প্র্যাকটিস করেছি, আমাকে ধরা অত সহজ না। প্রথমে আসল আঁকি ওঠে, তবে আসল আঁকি ইচ্ছা করেই হেরে যায়, মানে নাচটা করে না। তখন সবাই বলে নকল নকল, আসল আঁকি নিচে নেমে আসে। এরপর নকল আঁকি যায় স্টেজে আর ঝিলিকের সাথে সাথে বেশ ভালোই পারফরমেন্স দেয়, নাচতে থাকে। কিন্তু নাচার পরেই ঝিলিক নকল আঁকিকে শাস্তি দেয়। তখন নকল আঁকি বলে কী হলো ঝিলিক? ঝিলিক বলে তুই নকল আঁকি, তুমি কোনোদিনই আসল আঁকি হতে পারবে না, কারণ এই নাচটা আমরা নাচিনি। যেদিনকে আমাদের প্রথম দেখা হয়েছিল সেদিনকে বৃষ্টির দিন ছিল, আর সেখানে আমাদের ফটো বা ভিডিও করার মতো কেউ ছিল না, সেটা শুধু আমি আর আমার বোন জানি। আর এই যে তুমি নাচটা নাচলে, এটা ছিল আমাদের একটা ফাঁদ, তোমাকে ফাঁদে ফেলার জন্য একটা ট্র্যাপ। এই ভিডিওটা আমরা দুদিন আগেই বানিয়েছি, আর সেই ভিডিওটা আমরা সবাইকে দেখাতে চাই। এই বলে ওখানে উপস্থিত সবাইকে ঝিলিক এই নকল ভিডিওটা দেখালো। আর ঝিলিক সমস্ত সত্যিটা বলে কিভাবে নকল আঁকিকে ফাঁদে ফেলেছে। বলে যে আমি কালীপদকে দিয়েই আমি জানি তোমার কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর তুমি নাচটা প্র্যাকটিস করবে আর ধরা পড়বে। তখন নকল আঁকি বলে আমি যে নকল সেটা কিভাবে প্রমাণ করবে? তখন ঝিলিক বলে যে প্রমাণ আমি করব না, প্রমাণ করবে ভূতনাথ বাবু। তখন সেই ভূতনাথ বাবু চলে আসে আর তাকে পরিচয় করিয়ে ঝিলিক, বলে ইনি শিল্পীর শিরোপা পুরস্কার পেয়েছেন। এরপর বলে যে আপনি প্লিজ ওর মুখ থেকে মেকআপটা তুলে দিয়ে ওর আসল চেহারাটা সবাইকে দেখিয়ে দেন। এরপর নকল আঁকিকে চেয়ারে বসায় আর ভূতনাথবাবুও সমতার মুখ থেকে মেকআপগুলো তুলতে থাকে। তারপর সমতা ধরা পড়ে গেল সবার কাছে, ঝিলিকির বুদ্ধির কাছে হেরে গেল সমতা, আর মেকআপের আড়াল থেকে বেরিয়ে আসলো সমতা। তারপর দেবা আর আঁকিরও মিল হয়ে যায়। বন্ধুরা, পরবর্তী এপিসোডটি আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই পরবর্তী পর্বের ডিটেলস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।